যারা আমার ভাবিকে কেড়ে নিয়েছে, ফুলমণিকে কেড়ে নিয়েছে, তোমাকে তোমাকে মৃত্যুর সাথে পাঞ্জা ধরিয়ে দিয়েছে। বলো ভাইয়া, বলো, আমি আমি এ হাত দিয়ে তাদের লাশ বানাবো। ওই খুনিদের সুখের স্বর্গে আমি নরকের আগুন জ্বালিয়ে দেব। বলো ভাইয়া, বলো, কারা কারা তোমার এই অবস্থা করেছে? বলো ভাইয়া, বলো, বলো ভাইয়া। আরে আরে, কি করছেন, কি করছেন আপনি? গোমা শব্দের অর্থ বোঝেন? গোমা থেকে একমাত্র আল্লাহ ফেরাতে পারেন। আপনি ওনাকে জাগাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি জাগাবো, আমি জাগাবো, জাগাতে হবে। নাম বলতে হবে খুনিদের, খুন হতে হবে সব খুনির। এই রাজার হাতে নির্মম খুনের শিকার হতে হবে তাদের। খুনিদের চিনতে হলে আয় 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 আমার সাথে চল। কাল বিকেলের আগে ওকে কোর্টে পাঠাবে না। আরে কাল বিকেল তো অনেক দূরে। আমার বড় ভাই সিডির কানে খবর গেছে, 10 মিনিট আমাকে ধরে রাখতে পারবি না। আর যখন আমি বের হব, প্রতি 10 মিনিট তোর জীবনে নরকের আগুন হয়ে জ্বলবে। কসম সন্ত্রাসে, তোর জীবনে আমি নরকের আগুন জ্বালিয়ে দেব। ওকে 1 মিনিটে নরকের আগুন দেখাই। স্টপ, স্টপ অফিসার। আপনারা এখানে কেন এসেছেন? ভিডি সাহেবের জামিন হয়েছে, এই নিন জামিন নামা। আচ্ছা আচ্ছা, ডিডি সাহেব, ওর জামিন হয়েছে। হতেই হবে, কারণ এতগুলো আইনের ব্যাপারে যখন সস্তায় আইন বেচাকেনা করছেন, তখন খুনি ডিডির জামিন তো হবেই। অফিসার, আপনি আমাদেরকে অপমান করছেন। আইন কি আপনাদের বাবার যে আপনারা যা বলবেন তাই হবে? আমরা নিজেদের জীবন বাজি রেখে মৃত্যুর মুখ থেকে আসামিদের ধরি, আর আপনারা টাকার কাছে আইনকে বিক্রি করে দিয়ে আসামিদেরকে ছেড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান। সেই কৈফিয়ত আপনাকে দেব না, যা করার বিচারক করবেন। বিচারক তো আপনাদের হাতের পুতুল। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে বিচারকের চোখে ধুলো দিয়ে আপনারা খুনি সন্ত্রাসীদের মুক্ত করে দেন। আপনাদের কারণে, এই আপনাদের কারণে খুনি সন্ত্রাসীরা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একবারও কি ভেবেছেন ওই সন্ত্রাসীদের হাতে সাধারণ মানুষ জিম্মি? আপনার লেকচার শুনতে আসিনি, ওনাকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, সাপের ঝুড়িতে হাত দিয়েছিস তুই, বিষে বিষে নীল হয়ে যাবি। Get lost. I will get you again. ভীষণ খারাপ, মারাত্মক খারাপ, খুব খারাপ এই চিস্তি দেয়ান ওরফে সিডি। কিন্তু চিস্তি দেয়ানকে ক্যাসেট ডিস্ক বানিয়ে ভিসিডির মধ্যে ঢুকিয়ে ওরা সিনেমা দেখেছে, সিনেমা। অথচ এই চিস্তি দেওয়ানের নামে দেওয়ানে আদালত বসে। ওয়ার্ডার, ওয়ার্ডার, বিচার মীমাংসা হয়। ইডি ভিডি টিডি পাশাপাশি দাঁড়ালে চীনের প্রাচীর হয়ে যায়। বসলে অবস্থান ধর্মঘট হয়, ঘুমালে হরতাল হয়ে যায়।
পথ চললে গণ মিছিল হয়ে যায়। চিশতি দেওয়ান, চিশতি দেওয়ান, জিন্দাবাদ, জিন্দাবাদ, চিশতি দেওয়ান, চিশতি দেওয়ান, জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই মিছিলের ঢিল ছুড়েছে ইন্সপেক্টর রানা, আহত করেছে আমার আদরের ছোট ভাইকে। অসহ্য, 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 এমন সন্ত্রাস অসহ্য। ভাই, ও আমাদের ছোট ভাইয়ের গায়ে হাত দিয়েছে, ওকে সন্ত্রাসের আগুনে পুড়িয়ে দেই। ভাই, ওরে দিয়া উড়ে দেই। না, ওড়ানো নয়, পোড়ানো নয়, অ্যাসিড টেস্ট করে দেখতে হবে ওই ইন্সপেক্টরকে। হ্যাঁ, দেখতে হবে ও খাঁটি সোনা নাকি অ্যাসিড। এই কতক্ষণ বসে থাকবো? খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে যে। গোসল শেষ। এবার পাউডার, পাউডার। এই কতক্ষণ বসে থাকবো? ওরে বাবা, তোমার মা রেগে গেছে। চলো 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 চলো। সকাল থেকে দেখছি বাবা মেয়েকে আদর করছে, মেয়ে বাবাকে আদর করছে। আমার দিকে কারো কোনো খেয়ালই নেই। খেয়াল নেই মানে? খেয়াল না থাকলে ফুলমণি হলো কি করে? যা, মেয়ের সামনে ওসব কথা বলতে নেই। বাবা হিসাবে মেয়েকে আদর করলে স্ত্রী অখুশি, আবার স্বামী হিসাবে স্ত্রীকে আদর করতে চাইলে তাও স্ত্রী অখুশি। তাহলে মানুষটা যাবে কোথায়? হ্যাঁ, কোথাও যেতে হবে না, এখন খাও তো। নাও। জানো নাজমা, পুলিশের চাকরি আর ভালো লাগে না। কেন? সারাদিন অপরাধীদের পিছনে দৌড়তে আর ভালো লাগে না। সেই জন্যই তো আমরা এসে পড়েছি। তোমরা এখানে? আমারে তো আপনি চেনেন, আমার নাম ডিডি, ওরফে দিলু দেওয়ান। আমার নাম বিডি, ওরফে বদি দেওয়ান, দিদির ভাই। আমি সেডে, চেষ্টে দেওয়ান। আমরা 3 ভাই। ঢাকা শহরের যত খারাপ কাজ আছে আমরাই করি। এখানে কি চাও? যা চাই তা বললে আতঙ্কে শিউরে উঠবে। বলার চেয়ে করে দেখাতে আমরা ভালোবাসি। ভাই, তোমার খালি পেশাল পাও। আমার কি মাইতে দিছে সারে? আমার চেহারা বসকে দিছে। যা করো তাড়াতাড়ি করো। এই, ওই পুলিশটাকে ধর। এই সিডি, আমার স্ত্রী কন্যাকে ছেড়ে, তা না হলে কিছুই করতে পারবি না। আমি পুলিশকে খুব ভালো করে চিনি, ডেঞ্জারাস। ওকে বাঁশ দিয়ে হাত পা বেঁধে ফেল। এখন খেলবো আমরা আসল খেলা। পুলিশ অফিসারকে বেঁধে তার সামনে তার প্রাণপ্রিয় স্ত্রীকে আর শিশু কন্যাকে গুলি করে হত্যা।
দেখ কেমন সিনেমা করলাম। সিনেমার ধর্ষণ দৃশ্য নাকি সেন্সর বোর্ড কেটে দেয়, আর আমরা কোন দৃশ্য না সরাসরি লাইভ ধর্ষণ করলাম। তোদের সব কটাকে আমি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমাদেরকে মারার জন্য তুই বেঁচে থাকলে তো হায় 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 করো কি? ওই শালা আমারে মাইরা অ্যাসিড দিয়া আমার চোখ ঝলসায়া দিছে। আমিও হেল লেগে অ্যাসিড লই আইছি। আরে কত কম ঢাল। অ্যাসিড দিয়া ওর চোখ আমি ঝলসায়া দিমু। মাইরা ফালাইলে তো সব শেষ। আরে ঢাল বলতেছি। ও জানলো না কষ্ট কি জিনিস। সারা জীবন ও অন্ধ হইয়া মৃত্যুর সাথে যুদ্ধ করব, আর আবো 3 ভাইয়ের কথা ভাববো। দিদি তুই আমাদের ফেল মেরে দিলি, তুই একটা জিনিস। সময় নষ্ট না করে করে দে একদম ফিনিশ। বোনের পিছনে লাগছো কেন? কেন লাগছি বোঝস নাই? তোর বোনের পছন্দ হইছে, আজ আর আমি ভোগ করু। ওই পয়সা থাকতে মোর বোনের গায়ে কেউ হাত দিতে পারবি না। তাইলে তোর পেটের মধ্যে লাথি দেবো। বেঁচে থাকতে এই এলাকার একজন মেয়ের গায়ে যে হাত দেবে তার হাত আমি ভেঙে ফেলবো। এনজিওতে চাকরি করিস, এনজিও নিয়ে থাক, আমাকে কাজে নাক গলা চাইবি না। রাজা যা বলে তাই করে। হাট্টি মে কাবাব। বলেছিলাম না রাজা যা বলে তাই করে। দাদা ভাই, ঢাকা থেকে আপনার ফোন আইছে। হ্যালো রাজা, এখানে ভাই ভাবি আর ফুলের অবস্থা ভালো না। কি হয়েছে ভাইয়া? টেলিফোনে সব কথা বলা যাবে না, তুই এক্ষুনি রওনা দে। ঠিক আছে আমি আসছি, চল। আপনি কি বসুন, আমি আসছি। ভাইয়া ভাইয়া ভাইয়া, কারা কারা তোমার এই সর্বনাশ করেছে? রাজা, আগে ভাবি আর ফুলের দাফনের ব্যবস্থা করতে হবে। ভাবি, ফুল,
ভাইয়া ভাইয়া কথা বলো, কথা বলো ভাইয়া, কথা বলো, বলো ভাইয়া বলো, কারা কারা তোমার ওই সর্বনাশের খলনায়ক? চুপ করে দেখো না ভাইয়া, চুপ করে দেখো না, দেখো দেখো এই হাত দিয়ে আমি ভাবি আর ফুলকে কবরে শুয়ে দিয়ে এলাম, কবরে শুয়ে দিয়ে এলাম, কবরে শুয়ে। এবার তাদের পালা, যারা আমার ভাবিকে কেড়ে নিয়েছে, ফুলমণিকে কেড়ে নিয়েছে, তোমাকে তোমাকে মৃত্যুর সাথে পাঞ্জা ধরিয়ে দিয়েছে। বলো ভাইয়া বলো, আমি আমি এ হাত দিয়ে তাদের লাশ বানাবো, ওই খুনিদের সুখের স্বর্গে আমি নরকের আগুন জ্বালিয়ে দেব। বলো ভাইয়া বলো, কারা কারা তোমার এই অবস্থা করেছে? বলো ভাইয়া বলো, বলো ভাইয়া। আরে আরে ভাইয়া, কি করছেন, কি করছেন আপনি? কোমা শব্দের অর্থ বোঝেন? কোমা থেকে একমাত্র আল্লাহ ফেরাতে পারেন। আপনি ওনাকে জাগাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি জাগাবো, আমি জাগাবো, জাগাতে হবে। নাম বলতে হবে খুনিদের, খুন হতে হবে সব খুনির, এই রাজার হাতে নির্মম খুনের শিকার হতে হবে তাদের। খুনিদের চিনতে হলে আয় 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 আমার সাথে চল। এই দেখ, এই ডিডি ওরফে দিলু দেওয়ানকে গ্রেপ্তার করেছিল রানা ভাইয়া, কিন্তু একদিনও হাজতে থাকেনি, জামিনে বের হয়েই এই মেসাকার হামলা চালিয়েছে। দিলু রাজা যা বলে তাই করে। হ্যাঁ, দিদি খতম, সর্বনাশ, দিদিকে মেরে ফেলেছে। ভাই 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 রে ভাই।
উপহার পাঠালাম, তৈরি থাক সিটি। মৃত্যু তোর দিকে টর্নেডোর গতিতে এগিয়ে আসছে। ভাইয়ের মৃত্যু দেখ কিস্তি দেওয়ান। অচিরেই আমি তোকে ক্যাসেট ডিস্ক বানিয়ে মরণ খেলা খেলতে যাচ্ছি। তোর জম রাজা। আমার ভাইয়ের লাশকে আমার মৃত্যুর চিঠি বানিয়ে পাঠিয়েছে কে 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 এই রাজা? ও যেই হোক, মরণ ওকে ডাকছে। ও তো বেওয়ারিশ লাশ হবে, বেওয়ারিশ লাশ, বেওয়ারিশ। ওই রাজাকে আমি লাশ না, কাইটা টুকরা টুকরা কইরা ঢাকা শহরের কুত্তা দিয়া খাওয়ামু, কুত্তা দিয়া। ও ভাই, কি কাও মোক বরিশাল রাজা ভাইরে দেখছো? নিজের কাম লইয়া বাঁচি না, তুমি এসো রাজা লইয়া। দেখ কাণ্ডটা, রাজা বাইরে না পাইলে মুই তো ভীষণ অসুবিধায় পড়মু। হালাই মিথ্যা খাইছি, পলাই। মুই তো বরিশালিয়া চোর, ঢাকা শহর আইলাম, মোর ব্যাগটা চুরি হইয়া গেছে। মুই হরম ডাকি, খামু ডাকি। ও রাজা ভাই, তুমি আর কমবে, মুই তোমার কমবে খুঁজতে পাবো। মর্জিনা, আরে ও মর্জিনা, জলদি আয়, তাড়াতাড়ি আয়। দান মারছি একটা বড় লোকের ব্যাগ, টাকা ভরাই। বড় লোকের ব্যাগের মধ্যে টাকা থাকে না, হ্যাঁ গো, টাকা থাকে ব্যাংকে। বেগম সাহেবা সোনো পাউডার থাকতে পারে। তুই আমার কাছে সোনা চাল চাইছিলি না, আমি তোরা সীতা হার বানায় দিব। টাকা পয়সা বাইরাও বাইরাও, টাকা পয়সা বাইরাও 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 বাইরাও। জুতা সীতার বানাই দিবা। ও ভাই, আবার কি? কোন শহরে আইলাম, মোর ব্যাগটা চুরি হয়ে লইয়া গেছে। আরে মিয়া, এইটা তোমাকে বরিশাল না, এইটা হলো ঢাকা। যাকা নে শুনে, কিন্তু কোন লাভ হইব না, বুঝবি আনে বাড়ি গেলে। এইটাই সোরা। তুমি চোর হইয়া চোরের মাল আমারে ফেরত দিতে আইছো? তাইলে তো তুমি ইমানদার চোর। ও ভাই, আমি চোর হতে পারি কিন্তু বেঈমান না। তাইলে তো তোমার ইমর দরকার। আরে মুই মোর দোস্ত রাজা বাইরে খুঁজে পাইতেছি না। তোমার লাগে মরে থাকতে দেবা, হদিমু খাইতে দেবা, হদিমু। তাইলে তো আজ থেকে তুমি আমার দোস্ত হইয়া গেলা। আমরা সুরে সুরে মাস্টার তো ভাই যাই। কে এই রাজা? আমেরিকার বুশও না, সৌদি আরবের বাদশাও না, বাংলাদেশের একজন খুনি সন্ত্রাসী, তার নাম রাজা। মিথ্যে হুমকি কেন দিচ্ছে? চিঠি দেখালাম, তারপর আপনি বলছেন মিথ্যে হুমকি? এই সন্ত্রাসী রাজা আমার ভাই দিদিকে মেরে ফেলেছে। কিন্তু খুন আর মোটিভ খুঁজে বের করার দায়িত্ব পুলিশের কমিশনার সাহেব। আমরা বিচারাধীন আসামিও বটে, কোর্ট ফাঁসি দিলে আমরা তা মাথা পেতে নেব, কিন্তু খুনির ইচ্ছায় আমাদের মৃত্যু হলে তা হবে দুঃখজনক। রাজাকে অ্যারেস্ট করুন। ঠিক আছে, আমি দেখছি। আর কত দেখবেন, আর কত দেখবেন? দেশের মানুষদেরকে তো আপনারা নিরাপত্তা দিতে পারেনি না। মরার পর আপনার টেলিভিশনে বলেন খুনি যেই হোক পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। খুনিদেরকে ধরবেন কখন আপনারা? আর কত মানুষ এভাবে দেশে জিম্মি হয়ে থাকবে? আপনাদের উদ্বেগ আমি বুঝতে পারছি। আপনারা যান, নিজেরা সতর্ক থাকুন, পুলিশকে তার কাজ করতে। থ্যাংক ইউ ভেরি মাচ।
ওই ইন্সপেক্টর, তুই বাপ ডেভিডের গায়ে হাত দিয়েছিস। Oh, come on, you shut up, street dog. This is Inspector Shihab, so that no barking, okay? স্যার, নতুন সন্ত্রাসী রাজা, তুমি ওর দিকে নজর রাখবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে। এই হলো তার ফাইল। যাও, সার্চ করো। রাজা কোথায়? রাজা ভাই এখানে থাকে না, অন্য কোথাও থাকে। সত্যি কথা বলছো? সত্য কথা কই যাই স্যার, রাজা ভাই এখানে থাকে না। স্যার, কোথায় খুঁজে পাওয়া যায়নি। স্যার, পেলাম না। হুম? হুম। ঠিক আছে, চলো। আল্লাহ, রাজা, রাজা, কি হয়েছে নবীন? পুলিশ তোকে খুঁজছে। তোকে দেখা মাত্র পুলিশ অ্যারেস্ট করবে। তুই লুকিয়ে থাক। বীর কখনো লুকায় না। ওফো, বীর লুকালে বীর কাপুরুষ হয় না। তুই যদি এখন অ্যারেস্ট হয়ে জেলে যাস, তাহলে তোর প্রতিশোধ নেওয়া হবে না। যা, তুই এমন জায়গায় লুকাবি যেখানে পুলিশ তোকে খুঁজে পাবে না। আমার ছোট ভাই ডেভিড সন্তোষীকে ঢুকিয়ে দিয়েছে। কি অসাধু ভাষায় কথা কইতাছেন স্যার? আরে সাধু ভাষায় কোন? 14 সিকে একেবারে গিঠাল বা ঠান্ডায় দিচ্ছে। এবাসু, তোর ওই বেচা কেনার ভাষা আমার ভালো লাগতেছে না। কথা বললে কাম হবে না নি। পাটোয়ারের ওই পেটর পেটর শেষ করে দিছে। ওহো ভাই রে, তোর পাশায় পুলিশের ডান্ডার পটর পটর পানি। ইসরে, এখন কি করি? কি করি? এই ভাইবা পাইতেছি না। স্যার, আপনি হন মনের দুঃখে মন খুইলা কান্দেন। আপনার সেক্রেটারি হিসাবে আমি বাইবা দেখি। কারণ আপনার লিগে কি করণ যায়? এবেসু, যুক্তি মন্দ দেশনি, কিন্তু লম্বা দিন আস্তে আস্তে কাল না বলে গেছি। কি করা যায় ভাইবা দেখতো। আমি তো সিরিয়াসলি ভাবতেছি স্যার, আপনি হন কান্দনে ট্রাই করেন। আইসা পড়ছে, কান্না আইসা পড়ছে। বুঝা ফেলাইছি, বুঝা ফেলাইছি। গদিয়া গা মাখলে জমেও সাইরা কথা কয় না। একদিকে সিটি বিটির দল, অন্যদিকে পুলিশ। আমি তো সিরিয়াস সেপ্টার হইয়া স্যার, আপনি একটা জিনিস, এখানে সদরঘাটের পিনিস মাল মাল খুঁজে পেয়েছি। ও বেসু, কি মাল খুঁজে পেলি? খুলে বল না। স্যার, আপনার এখন দরকার রাজা রে। আরে গণতন্ত্রের যুগে আমি রাজা খুঁজে পাবো কোনে? আরে ধত্তেরি, আরে এই রাজা সেই রাজা না। এই রাজা হইল সিডি বিডির জম। আরে এই রাজাই তো অগ ছোট ভাই দিদি রে। বসকাইয়া বেসু কাজাই, বেসু এই মালটাই তো আমার দরকার। কই গেল? হ্যাঁ, এই তো আমার আইডিয়া তো ভুল হইতে পারে না। কই থাকতে পারে? হ্যাঁ, দেখি তো নিচে আছে কিনা। এইখানেই আছে মনে হয়। ওস্তাদ, আপনি ওরে খারান, আমি দেখি নিচে আছে কিনা। আছে, দেখি না তো, কিছুই তো দেখি না। উঠে আসেন, আসেন, আপনি আপনি আবার কেটা ওঠেন। হ্যাঁ ওস্তাদ, মনে হয় পাওয়া গেছি। চলেন, আমার সাথে চলেন। চলেন, আয়েন ওস্তাদ।
আসসালামু আলাইকুম। আপনারা রাজা ভাই, এই দুই শালা সন্দেহজনক ভাবে এলাকার মধ্যে ঘোরাঘুরি করছিল। এই, গাইল দিবি না, গাইল দিবি না। জানোস আমরা কারা? আমার নাম বেচু সর্দার, ফ্যামিলির লোক আমার সম্পর্ক। আর ইনি হইলেন আমার বস পাটোয়ারি সাহেব। পুলিশ অফিসারে কুইয়া পায় না, মগার আমি ঠিকই পাইছি। অনেরা বুঝেন আমি কেমন মাল। মাল কেমন তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এবার উদ্দেশ্য বলো। বলতে হবে না রে, কন্টাক্ট করে ফেলাও। বাবা রাজা, তুমি রাজা না, তুমি মহারাজা। সিডির ভাই টিডিরে তুমি সিডি না কইরা কোমরে ঢুকিয়ে দিয়েছো। ওকে তো আমার কুত্তা দিয়ে খাওয়ানোর ইচ্ছা ছিল। এখন তুমি কি চাও? আমি চাই ওই শালা চিস্তি দেওয়ান সিডিকে নিজ হাতে কাইটে ছোট ছোট টুকরো করে সিল কাওয়া দিয়ে খাওয়াবে। ফাউল হইছে, পায় ধরেন, পায় ধরেন। যান। বাবা রাজা, তুমি বুঝতে পারতেছো না আমি একজন বিখ্যাত ব্যবসায়ী, কিন্তু একদিকে পুলিশ আর একদিকে সিডিবিডিরা আমাকে সার্ভে ধরি স্যান্ডউইচের মতো সেটটা করে ফেলেছে। আমি কি করব? ফু দিয়ে ফুলে দেব? বাবা রাজা, তুমি আমার তলে আইসো, খালি খুন করবে, খুন করবে, খুন করবে। আমি টাকার বস্তা খুলে দিব না, কি বলেছো? এই! রাজা কোনো ফাটে খুনি নয়। রাজা কাজ করে রাজার মতো স্বাধীন। রাজা বিক্রি হওয়ার মতো পণ্য নয়। রাজা তো এক প্রতিহিংসার আগুন, প্রতিশোধের তলোয়ার। দুশ্মনের বুক লক্ষ্য করে বেরিয়ে যাওয়া উত্তপ্ত বুলেট। রাজা এক নীলকণ্ঠ কালকে উঠে। রাজা যাকে দংশন করে সে সিদ্ধ গেট লস্ট। বাবা রাজা, তাহলে আমার প্রস্তাব। পকেটে নিয়ে চলে যাও। দাঁড়াও আর শোনো, সিডিবিডি শুধু আমার শিকার। আমার আগে আজরাইলও যদি সিডিবিডির জান নেয়, তাহলে পাটোয়ারি আমি তোমাকে স্যান্ডউইচের মতো খেয়ে ফেলবো। গেট আউট অফ মাই সাইট, আউট। রাজা ভাই, এই পাটোয়ারি শালা 1 নম্বরের বাটপার। এমন কোন 2 নম্বরের ব্যবসা নাই যে পাটোয়ারি করে না। শালা একটা নাইট ক্লাবও চালায়। चला चला चला
বাবা জলদি চলো, কাম আছে। আয়, আয়। পিডি সাহেব, আপনার জিনিস আয়া পড়ছে। আহেন, এই যে আরে তাড়াতাড়ি আহেন। নেন, আপনার তো আপনি বুঝে গেলেন। বাহ, ঠিক আছে, আপনারটা পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কম লাগবে না। আরে তুমি কোথায় যাচ্ছ ডার্লিং? ছাড়বো, ছাড়বো, অবশ্যই ছাড়বো। কোথায় থাকো তুমি? চলো পৌঁছে দিই। প্লিজ কেঁদো না, বিপদ কেটে গেছে, চলো। কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। কেন? মা বাবা, বাড়িঘর? কেউ নেই, কিছুই নেই। আছে শুধু ইজ্জত হারানোর ভয় আর জান হারানোর ভয়। ইজ্জত যারা নিতে চেয়েছিল তাদের তো দেখলাম, কিন্তু তোমার জানের পিছনে পড়েছে কে? রমিজ পাটোয়ারি। রমিজ পাটোয়ারি? হ্যাঁ, নকল দলিল করে আমাদের বাড়ি দখল করে নিয়েছে। আমার বাবা মাকে মেরে লাশ গুম করে ফেলেছে। 2 মাস আগে আমি বিলেত থেকে ডাক্তারি পড়ে এসেছি। পাটোয়ারি আমাকে ক্লাব ডান্স করতে বাধ্য করেছে। কিন্তু আমি তো তোমাকে কাছে রাখতে পারবো না। এখন এখানে 3 পক্ষের বন্দুক চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকের ভয় তো আমি করি না। আমার তো শুধু ভয় ভালো মানুষের খোলসে ঢাকা পাটোয়ারের মতো মানুষদের। প্লিজ আমাকে যেতে বলো না। এখান থেকে গেলে ওরা আমাকে শকুনের মতো ছিঁড়ে খাবে। কিন্তু তুমি যার সাথে কথা বলছো তাকে তুমি চেনো না। তোমার সামনে দাঁড়ানো এই রাজা এক ভয়ঙ্কর খুনি। ডাকাতের ঘাটে নৌকা বাঁধলে সেই নৌকায় ডাকাতি হয় না। খুনের কাছে আশ্রয় চাইলে হতে হয় না খুন। অন্ধবিশ্বাস তোমার, প্রেমিক প্রেমিকার মতো অন্ধবিশ্বাস। যে বিশ্বাসের অস্তিত্ব হে পৃথিবীতে নেই। আছে রাজা, আছে। আমি তো তোমার চোখে কোনো অবিশ্বাসের অশুভ ছায়া দেখতে পাচ্ছি না। এখন পৃথিবীতে মানুষ আছে, সুতরাং বিশ্বাস আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। একজন হিরোইনকে ডাকো। উনি মেকআপ ঠিক করছেন স্যার। প্রোডাকশন, প্রোডাকশন। ম্যাডাম, নবীন ভাই আপনাকে ডাকে। হাই নবীন, আরে কখন এলে? একদম খেয়াল করিনি। কি করে খেয়াল করবে? প্রেম নিয়ে তুমি যে ব্যস্ত। ইস, কি মাখামাখি। নবীন, ওটা তো অ্যাক্টিং। থাক, হয়েছে। আমার তো মনে হয় ওটাই প্রেম, আর তুমি আমার সাথে যেটা করো সেটাই প্রেমের অ্যাক্টিং। নবীন, তোমার এসব ছেলে মানুষের কথা আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, করবো না টিভি সিরিয়াল ফিরিয়াল। নবীন ভাই, আপনি আমাদের হিরোইনের মুড খারাপ করেন না তো। আচ্ছা, প্রীতি তাহলে আপনাদের হিরোইন হয়ে গেছে। গুড। কিন্তু ম্যাডাম, এভাবে ঘন্টার পর ঘন্টা হিরো বদল হলে এই নবীনের স্থান কোথায়? চলি ভাই, বাই প্রীতি। এই নবীন, শোনো। চলুন, নেক্সট শট রেডি।
ভাল লাগছে না, প্যাক আপ করে দিন। আমার মুড নেই। মুডের কি হলো? ছিনতাই হয়ে গেছে। জাদু করেছো, জাদু করেছো তুমি। একা আর থাকতে পারি না, বেঁধে মন রাখতে পারি না, তোমাকে ভুলতে পারি না আমি। একা আর থাকতে পারি না, বেঁধে মন রাখতে পারি না, তোমাকে ভুলতে পারি না আমি। পাগল করেছো, পাগল করেছো, পাগল করেছো তুমি। নয়নে নয়নে চেয়ে আছি, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। কি জানি করেছো ছুঁয়ে ছুঁয়ে, যা ছিল আমারই গেলে নিয়ে। পাগল করেছো, পাগল করেছো, পাগল করেছো তুমি। দূরে আর থাকতে পারি না, কিছু হয় ভাবতে পারি না, তোমাকে ছাড়তে পারি না আমি। পাগল করেছো, পাগল করেছো, পাগল করেছো জানি না কেন যে কাছে আসি, এমন যে তোমাকে ভালোবাসি। কি হবে না হবে ভাবিনি তো, এমনটা দিয়েছি তোমারে তো। পাগল করেছো, পাগল করেছো, পাগল করেছো তুমি। জাদু করেছো, জাদু করেছো, জাদু করেছো তুমি। রাতে হাই শুইতে পারি না, এ কথা কইতে পারি না, এ জ্বালা শুইতে পারি না আমি। একা আর থাকতে পারি না, তোমাকে ভুলতে পারি না আমি। পাগল করেছো তুমি। আমার ঘড়ি, আমার ঘড়ি নিয়ে ছিনতাইকারী আমার ঘড়ি নিয়ে গেল, ছিনতাইকারী আমার ঘড়ি নিয়ে গেল, আমার ঘড়ি নিয়ে গেল। যে কই আসো ছিনতাইকারী আমার ঘড়ি নিয়ে গেল। আমার ঘড়ি, আমার ঘড়ি। পুলিশ ভাই, আমার তো আমি ঘড়িটা ছিনতাই করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
আরে সাজিদ, আরে তুমি জলজন্ত পুরুষ মানুষ মেয়ে মানুষ হয়ে গেল কেন অন্য কোনো মেয়ে মানুষ ভেবে তুলেছিল নাকি? আরে না না, আমি তো একজনকে ভালোই হয়েছে, এই সরকারি পোশাকটা খোলার সুযোগ পাই না, আজ ভেজার কারণে পেয়ে গেলাম। তুমি না চাইলেও আমাকে খুলতেই হবে। তার মানে কি আর করা, ভিজে গেছে যে। এই হলো। তুমি নদীর পানি হইতা যদি মজা হইতো খুব, সেই পানিতে ইচ্ছা মতো দিতাম দিয়া ডুব। হলে না কেন পানি হলে না, তুমি ছাড়া বন্ধু আমার চলে না। ফুলের মধু হইতা যদি মজা হইতো খুব, সেই ফুলেতে ভ্রমর হইয়া দিতাম গিয়া ডুব। হলে না কেন ফুল হলে না, তুমি ছাড়া বন্ধু আমার চলে না। রেল লাইনে হইলে তুমি, ট্রেনে হইতাম আমি, তোমার লাইনে দেখতে আমায় চলতে চলতে থামি। আইসক্রিম হইলে বন্ধু রোজ খাইতাম আমি, হোক না বন্ধু সেই আইসক্রিমটা লক্ষ টাকা দামি। সাগর যদি হইতা বন্ধু মজা হইতো খুব, সেই সাগরে সূর্য হইয়া দিতাম গিয়া ডুব। হলে না কেন সাগর বলে না, তুমি ছাড়া বন্ধু আমার চলে না। নদীর পানি হইতা যদি মজা হইতো খুব, সেই পানিতে ইচ্ছা মতো দিতাম গিয়া ডুব। গাছ তুমি হইলে বন্ধু ফল হইতাম আমি, ডালে ডালে সবুজ পাতার ফাঁকে রইতাম আমি। কাঠ তুমি হইলে বন্ধু লোহা হইতাম আমি, নৌকা হইয়া প্রেম নদীতে ভাসতাম আমি তুমি। আকাশ তুমি হইতা যদি মজা হইতো খুব, চন্দ্র হইয়া চলতাম আমার মেঘে দিতাম ডুব। হলে না কেন আকাশ হলে না, তুমি ছাড়া আমার বন্ধু চলে না। ফুলের মধু হইতা যদি মজা হইতো খুব, নদীর পানি হইতা যদি মজা হইতো খুব। হলে না কেন ফুল হলে না, তুমি ছাড়া বন্ধু আমার চলে না। হ্যালো, বল রবিন। আরে দারুণ সংবাদ আছে, আজ দুপুরে সিডিবিডিরা এক বড় ধরনের চোরাচালান রিসিভ করতে যাচ্ছে। পুলিশ খবর জানে না তো? জানতে পারে, কিন্তু সাবধান থাকা ভালো। হ্যালো, ইন্সপেক্টর শিহাব বলছি।
কোথায়? হ্যাঁ স্যার, খবর একদম পাকা। ঠিক আছে, আমি আসছি। আরে তাড়াতাড়ি, কুইক 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 কুইক, হ্যাঁ তাড়াতাড়ি। রাজা তুই? তোকে ধ্বংস করার জন্য এসেছি। আরে তুই কেন? তোর 14 গোষ্ঠী আমাকে ধ্বংস করতে পারবে না। আজ তুই ধ্বংস হয়ে যাবি। একটা Hands up! এসপি সাহেব, শিট, হ্যালো রাজা, তোমার চিকিৎসা দরকার। তুমি আহত। এই বাঘ আহত হলে মরে না। আহত বাঘ তো শুধু পুরো জঙ্গল তছনছ করে ফেলে। কিন্তু তুমি তো পশু নও, তুমি মানুষ। না না, আমি মানুষ নই, আমি অমানুষ, আমি খুনি। অমানুষরা পশু হয়, খুনিরা হয় পশুর চেয়ে অধম। খুনি খুন করবেই, খুনির রক্ত ছড়াবেই। কিন্তু আমি তো ডাক্তার, সেবাই আমার ধর্ম। এই, ডাক্তার হয়েছ? যাও ডিসপেন্সারি খোলো গিয়ে, আহতদের চিকিৎসা করো গিয়ে, নিহতদের সার্টিফিকেট দাও গিয়ে। আমার কোনো সার্টিফিকেট দরকার নেই। গেট আউট। রাজা, শাট আপ! তুমি আমার জীবনে একটা ডিস্টার্ব। পায়ে পায়ে বাধার সৃষ্টি করেছো তুমি, পায়ে পায়ে পা বাঁধার চেষ্টা করেছো তুমি। কিন্তু দমকা হওয়াকে হাতের মুঠে ধরা যায় না, তুফানকে রশি দিয়ে বাঁধা যায় না। আমি তোমাকে বাধা দিতে চাইনি রাজা, আমি চাই তুমি আরো বেগবান হও। ভাই, তুমি চাইবার কে? কে তুমি? আমি কেউ না। তাহলে চলে যাও এখান থেকে, চলে যাও। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। কোথায় যাব? কোথায় যাব আমি? জাহান্নামের চৌরাস্তায়। আমার জন্য তো জাহান্নামের আগুনই অপেক্ষা করছে, কিন্তু সেই আগুনে তুমি আমাকে নিক্ষেপ করবে এমন ধারণা আমার ছিল না। বেশ, চলে যাব এখান থেকে, একাই থাকবো। দাও, ওই খুনি গুন্ডার হাত থেকে আমার বাড়িটা উদ্ধার করে দাও। তুমি না খুনি, তুমি না গুন্ডা। গুন্ডার কাজ গুন্ডামি করা, খুনির কাজ খুন। শালির বেটি শালি সেই যে পালিয়ে গেল, তারপর থেকে আমার হোটেলের ব্যবসা ফিনিশ। ওই ছেমরি দেখি আইবার লাগছে। তোর বাপ এলো, এ বাড়ি খালি করবো না নেই। তুই করবি, তোর 14 গোষ্ঠী করবে।
রাজা যা বলে তাই করে। হ্যাঁ 14 গোষ্ঠীর মধ্যে আমিও আছি। হ্যাঁ কেল্লেকে কইতে গেলাম 14 গোষ্ঠীর কথা, অন্ধে ফাটলো আমারই মাথা। আমার আলু বানাইয়া তোর 32 টাকার বাইনে আমি পাউডার বানিয়ে দেব। আমার চাই চোখ দিয়ে তাকাই। পালানোর রাস্তা কোন না বাবা? আরে মরো মাইর খেয়ে দিয়ে উজগার নাই কা? আরে ব্যাগ গিয়ে দেন, ব্যাগ গিয়ে থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ। কি বলছেন আপনারা? স্যার কইলে আমার স্যারের ইজ্জত যায়, আর না কইলে আমার ইজ্জত যায়। দেখেন আমার নাম বেচু সর্দার, আমারে তো ওই রাজা ফটকা বাজারে বেচে দিছে। কমিশনার সাহেব, এই দেশে আর ভদ্রলোক পাশ করতে পারবে না নি। গণতন্ত্রের যুগে নতুন নতুন রাজনীতির জন্ম নিচ্ছে। আমাদের মতো নিরীহ প্রজাদের লাঠি লাঠি উল্টা মেরে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হয়েছে খুলে বলুন তো। আরে আমি কই খুইলা কি কমু স্যার, এই বাইঙ্গাই কইতাছি, বাইঙ্গাই কইতাছি। ওই রাজা গুন্ডা এক ক্লাব ড্যান্সার ছেমরি এই প্রেমে মইজা এই পাটোয়ারি সাহেবের কেনা বাড়িটা দখল কইরা ক্যান্টনমেন্ট বানাইছে। ক্যান্টনমেন্ট কোন রাজা? খুনি খুনি রাজা, খুনি রাজা সিনির ভাই ডিডিরে খুন করে পালিয়ে রয়েছে স্যার। ইন্সপেক্টর শিহাব, স্যার ওই রাজার ব্যাপারে কত দূরে গেলে? অনেক দূরে গিয়েছি স্যার, মুখোমুখিও হয়েছি। মুখোমুখি হয়েছ অথচ গ্রেফতার করছো না কেন? গ্রেপ্তার করব স্যার। দেন গো অ্যান্ড অ্যারেস্ট হিম। ফার্দার খুন খারাপির আগে তাকে গ্রেফতার করো, নইলে এনকাউন্টার করে দাও। অপরাধীর সংখ্যা বাড়তে দেওয়া উচিত নয়। ওকে স্যার। কি ব্যাপার ইন্সপেক্টর? আপনার নামে অভিযোগ আছে, আপনি এই বাড়ি জবরদখল করে রেখেছেন। জি না, বাড়িটা আমার। রমিজ পাটোয়ারি নামে এক স্মাগলার, নারী ব্যবসায়ী জাল দলিলের মাধ্যমে বাড়িটা দখল করে রেখেছিল। আমি আজ পুনরুদ্ধার করেছি। উদ্ধার করেছেন নাকি দখল করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যাকে নিয়ে উদ্ধার করেছেন আমার সেই গুন্ডাটাকে চাই। গুন্ডা দিয়ে কি করবে ইন্সপেক্টর? পুলিশ ফোর্সের কি শক্তির অভাব হয়েছে? যা গুন্ডা শক্তি দিয়ে পূরণ করা দরকার। তুমি সেই গুন্ডা? বিহেভ লাইক এ জেন্টলম্যান ইন্সপেক্টর। সাহস করে সামনে এসে সত্যি কথা বললেই কেউ গুন্ডা হয় না। বটে, খুনিকে গুন্ডা বলে আমি তোমাকে ছোট করেছি। ইন্সপেক্টর, একটা অসহায় মেয়েকে সাহায্য করেছে বলে, তার ইজ্জত বাঁচিয়েছে বলে রাজা খুনি হয়ে গেল? আছে আপনার কাছে কোনো প্রমাণ যে রাজা খুনি? রাজা যে খুন করেছে তার প্রমাণ রাজা নিজেই। রাজা খুন করেছে চিশতি দেওয়ানের ভাই দিলু দেওয়ানকে, ওরফে ডিডিকে। তারও কি কোনো প্রমাণ আছে তোমার হাতে? সবাই জানে তুমি খুনি। হাই ইন্সপেক্টর, খুনি রমিজ পাটোয়ারি, সে ওর বাবা মাকে খুন করেছে। চুইকে মাসের পর মাস তার ক্লাবে নাচতে বাধ্য করেছে। গ্রেফতার করতে চাও? আগে তাকে গ্রেফতার করো। আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি রাজা। আছে কোনো ওয়ারেন্ট? তোমার মতো সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। অফকোর্স লাগবে, আদারওয়াইজ সিডিবিডি আর পাটোয়ারি চামচা ভুয়া পুলিশ অফিসার হিসাবে তোমাকে বেঁধে আমি থানায় নিয়ে যাব। রাজা! নো শাউট, নো শাউট। ওকে, ওয়ারেন্ট ছাড়া রাজাকে গ্রেফতার করতে এসে
প্রথম ভুল করেছ, দ্বিতীয় ভুল করবে এখানে সময় ব্যয় করলে। ওয়ারেন্ট নিয়ে এলেও এই রাজাকে গ্রেফতার করার ক্ষমতা তোমার নেই। সো গেট আউট। দেখা যাবে তোমার এই দম্ভ ইন্সপেক্টর শিয়াবের সামনে কয়দিন থেকে। রাজা যা বলে তাই করে। সো আউট। থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ। আপনার নড়াচড়া দেখে মনে হচ্ছে আপনার 50% সেন্স বডিতে ফিরে এসেছে। বাহ, আপনি দেখি শুনতেও পাচ্ছেন। সিটির ইতিহাস চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাসকে হার মানায়। এই সিটি বিশ্বাস করে এক নীতিতে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। প্রথম আক্রমণ হলো বিজয়ের সিঁড়ি। দুশ্মনের বুলেট নিজের দিকে ছুটে আসার আগেই দুশ্মনের বুক দাদা 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 ঝাঁঝরা করে দাও। দুশ্মনের মুখে নিজের কালি শোনার আগেই দুশ্মনকে কাট করে দাও, অন্ধকার করে দাও তার জীবন। সেই দিন পর্যন্ত এই সিটি তাই করেছে। এইভাবে শত শত রশিদ প্রফেসরের মুখে তালা পড়েছে। রানার মতো শত শত সাহসী পুলিশ অফিসার মৃত্যুকে বুকে জড়ানোর জন্য বুক পেতে শুয়ে আছে। ওই রাজা যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা করে আমার ভাই দিদিকে কেড়ে দিয়েছে। এই আমার প্রথম পরাজয়। আমার ব্যবসায় হাত মেরে কোটি কোটি টাকার মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এ আমার দ্বিতীয় পরাজয়। পরাজয় আর পরাজয়। পরাজয় সিঁড়ি তৈরি হয়ে গেছে। মানা যায় না, মানা যায় না, মানা যায় না। কি করতে হবে তাই বলো। বলবো তারপর করবি। এই তার আগে তো তুই মরবি। কথায় আছে, গরিবকে মারতে হলে তার ইজ্জত কেড়ে নাও, রাজাকে মারতে হলে তার সিংহাসন কেড়ে নাও। খবর পেয়েছি রাজা প্রত্যেক রাতে হাসপাতালে তার ভাই ইন্সপেক্টর রানাকে দেখতে যায়। লজ্জার কথা, লজ্জার কথা। রোজ এত বড় সুযোগ হাতছাড়া হয়, কিন্তু আজ আর হবে না। এই বেরিয়ে যা, রাজাকে প্রজা বানিয়ে দিয়ে আয়, যা। আপনার ভাই কোমা থেকে ব্যাক করেছেন, এখন উনি শুনতে পাচ্ছেন এবং ছায়ার মতো দেখতেও পারেন। ভাইয়া, ভাইয়া, তোমাকে যারা মেরেছে ওদের একটাকে আমি মেরে ফেলেছি, বাকিরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো।
যাওয়ার চেষ্টা করো না রাজা। হয় ইন্সপেক্টর, বাঘ পালায় না, পালিয়ে যায় তো শিয়াল কুত্তার দল। তাদের তুমি প্রোটেকশন দিতে এসেছিলে, কিন্তু ওরা এসেছিল আমাকে খুন করতে। আরে তুমি কি করে ভাবলে অফিসার, ওই খুনিদের খতম না করে আমি তোমার হাতে সারেন্ডার করব? ওরা খুনি হলেও ওদের শাস্তি দেওয়ার অধিকার আইনের, ওদের সাহায্য করার অধিকার পুলিশের। আয় অফিসার, আয়! ওখানে যিনি শুয়ে আছেন তিনি কে? তোমার মতো একজন পুলিশ অফিসার, যার পুরো পরিবার তছনছ হয়ে গেছে, নিজের মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। কি করেছে তোমার আইন, কি করেছে তোমার পুলিশ? সুতরাং তোমার এই পোশাকের উপর তোমার আস্থা থাকতে পারে, আমার আস্থা তো শুধু আমার উপর। আমাকে গ্রেফতার করতে গিয়ে জীবনের ঝুঁকি নিও না। বাড়াবাড়ি করে তুমিও জীবনের ঝুঁকি নিও না রাজা। ড্রপ ইওর গান। বাড়াবাড়ি আপনি করছেন ইন্সপেক্টর, কিন্তু অর্থহীন বাড়াবাড়ি। রাজা যা করেছে একদম ঠিক করেছে। আপনি কে? নবীন, সাংবাদিক, যে অনেক কিছু জানে যা আপনি জানেন না। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠির পেছনে ছুটছেন। মিস্টার নবীন, এই রাজা কোনো সাধারণ বাসে লাঠি নয়, ও এক ভয়ঙ্কর মারণাস্ত্র, এক জঘন্য খুনি সন্ত্রাসী। হ্যাঁ হ্যাঁ, রাজা খুনি সন্ত্রাসী। রাজা খুন করেছে ডিডিকে, যে ডিডি একজন চিহ্নিত সন্ত্রাসী খুনি। যে ডিডি প্রকাশ্য জনসভায় প্রফেসর রশিদকে নির্মমভাবে খুন করেছে, যিনি আপনার বাবা। আমার বাবাকে খুন করেছে ওই ডিডি? হাই অফিসার, আমার তো সন্দেহ হয় তুমি আদৌ প্রফেসর রশিদের সন্তান কিনা। তোমার না আছে অধ্যাপক রশিদের সন্তান হওয়ার যোগ্যতা, না আছে পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা। তোমার যোগ্যতা আছে শুধু অর্ডার ফলো করার। সেই অর্ডার উপরের কলকারি নড়ার সাথে বারবার গতি বদল করে। কিন্তু আমার বাবাকে যে ডিডি খুন করেছে তার কি প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ দুনিয়া জানে আর আপনি জানেন না। এবার বুঝুন কেমন মগজলা ইন্সপেক্টর আপনি। এই দেখুন, এই যে দেখুন দেখুন। বলছো তুমি শিহাব চাকরি ছেড়ে দেবে? বাট হোয়াই? কারণ আইনের জিঞ্জিরে বন্দি থেকে গুলি চালানো যায়, কিন্তু অপরাধীকে খুন করা যায় না। আর কালে ভদ্রে কোনো অপরাধী খুন হয়ে গেলে সে খুনের মামলা থেকে রেহাই পাওয়া যায় না। খুন করতে চাও? চাকরি ছেড়ে দিয়ে খুন করলে তুমি রেহাই পাবে? কেন পাবো না? ওরা তো ঠিকই রেহাই পাচ্ছে। ওই সিডিবিডিরা আমার বাবাকে খুন করে ওরা তো ঠিকই রেহাই নিয়ে ঘুরছে। তাহলে আমার বেলা বাধা কেন স্যার? বাধা হলো ওরা বর্ন ক্রিমিনাল আর তুমি এন্টি ক্রিমিনাল। ওদের পক্ষে যা করা সম্ভব তোমার পক্ষে তা সম্ভব নয়। তাহলে আমার পক্ষে এও সম্ভব নয় স্যার, পিতার খুনিদের পাহারা দিয়ে বেড়ানো। তাহলে কি করতে চাও তুমি? জাস্ট আই ওয়ান্ট টু কিল দেম। আপনি সিডিবিডিকে ধরার অনুমতি দিন স্যার। কোনো লাভ হবে না, ধরতে গেলে ওরা পালাবে না, তুমি ওর সুযোগও পাবে না, কারণ ওরা অগ্রিম জামিন পকেটে নিয়ে ঘোরে। ওরা যে আইনের ইস্যু করা জামিন পকেটে নিয়ে ঘোরে, একই আইনের বুলেট আমরা পিস্তলে নিয়ে ঘুরি। ওদের জামিনের কাগজ ছিঁড়ে যায় তবু তা কার্যকরী হয়। আমাদের পিস্তলে বুলেটের জং ধরে যায় তবু তা কার্যকরী হয় না। এমন স্ববিরোধী আইনের চাকরি আমি করব না স্যার। পাগলামি করো না শিহাব, চাকরিতে থাকো, সুযোগ আসবেই। সুযোগ আসবে স্যার। রাজা ওদের গুলি করে মারবে, সেই লাশের পোস্টমর্টম করার সুযোগ আমাদের হাতে আসবে স্যার। রাজাকে তো তুমি অ্যারেস্ট করতে পারলে না। রাজাকে অ্যারেস্ট করা সম্ভব নয় স্যার, এনকাউন্টার করা সম্ভব। আপনি কি তাই করতে বলছেন স্যার? রাজার মতো অপরাধীদের। রাজার মতো অপরাধী? থ্যাংক ইউ স্যার। হ্যালো রাজা। হ্যাঁ হ্যাঁ, অবৈধ মাল ব্রিজের পাশে শিপের উপরে কোটি কোটি টাকার অবৈধ মালামাল পাচার করছে সিডিরা। খবর পাইয়ে গেছি। পাটোয়ারি,
রাজার উৎপাতে আমরা একেবারে হয়রান। হায় হায়, আর বলো না, ওই শালায় তো একটা আস্থা বিচ্ছু। ওই বিচ্ছুর বিষ দাঁত ভেঙে ফেলতে পারছি না। সেভাবেই হোক, ওর বিষ দাঁত ভাঙতেই হবে নি, কিন্তু একভাবে তো সম্ভব নয়। আমাদেরকে একজোট হতে হবে। এজন্যই যাকে বলে সবাই মিলে ওই কুমোট। ফায়ার! ওই তুই রাজা, বাঘের খাঁচায় পা দিয়েছিস, বাঁচতে পারবি না। Hands up! তোর জম! এই ছোলার বাচ্চা, তুই কি চাস? তোদেরকে চাই। রাজা বাইরে পাইলেও পাইল না। এই বুড়ো বুড়ো মাথায় গুলি লাগবে। ওরে বেটা, মাথায় গুলি লাগলে খুলি উড়িয়ে যাইবে, তোর থতমাও লাগছে না। ওরে বেটা, আজ্ঞা আজ্ঞা, মোর পিছনে পিছনে রাজা ভাই, রাজা ভাই। আরে কুতুব তুই? রাজা ভাই, তোমারে খোঁজনে লাগে মুই ডাসা হারাইয়ে পড়ছি। আর ওমর দোস্ত কসিম, কসিম সরে যা, যা পিছনে। কি করবো? ভাগো! কুতুব কসিম, জলদি রেখে ধরো, ওকে হাসপাতালে নিতে হবে। তোমার লগে যাইতে পারুম, কিন্তু হাসপাতালের ভিতর ঢুকতে পারুম না। কেন? পুলিশ কেস। এমার্জেন্সিতে গেলে কেটা গুলি করছে, কেটা গুলি খাইছে, থানায় যাও, ডায়েরি করো, হেই এবার পুলিশ মুখে ধরিয়ে লইয়া যাও। খাওয়া ঠিক আছে, তোদের হাসপাতালের ভিতরে যেতে হবে না, গেট পর্যন্ত চল চল। রাজা ভাই, তোমাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তুমি পুলিশ অফিসার না হয়ে রাস্তার পাশে সাধারণ একজন ভিখারি হলেও হে রাজা, তাকে তোমার মতোই বাঁচাতো। জুই, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ডাক্তারকে খাটো করতে নেই, এটা আমার দায়িত্ব। তবে আপনাকে আজকে ছাড়ছি না, একদিন হাসপাতালে থেকে যেতেই হবে। ঠিক আছে, চলো রাজা। চলিস। হ্যাঁ। আমাকে ধরতে পারবে না। দাঁড়াও, খুব সুন্দর, ভালো হয়ে গেছে। ঢুকাইবেন কি স্যার? আগেই তো দুইটা গেছে গা, মানে মাইয়ার জামাই সাইজা পুলিশ কি আপনার ঘরে ঢুকে গেছে। সুখবর স্যার, এই মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান। খাও বনি, খাও বনি, আগে পুলিশটারে জ্ঞান শালি সওয়ালে ঢুকিয়ে দেই। হ্যালো, তুমি শিয়াবকে নিয়ে তাড়াতাড়ি চলে আসেনি, আমি তোমাদের জন্য অপেক্ষা করবো। আচ্ছা। আরে মনো, আরে আসতেছেন কেলা?
হাসিনা আমার রাগ ঠান্ডা করে নিয়ে জন্য আমাকে হাসিতে হয়ে বেশু আপনার জামাই এসে ব্যান্ড পার্টি বাজান। জামাই বাবাজি এসে পড়েছে। আসো বাবাজি, বসো, আসো। মাসো আগে শোন শোন, তুমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে গরম পেঁয়াজি ভাজতে বলো, জামাই বাবাজিকে সমাধান করতে হবে না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। কেন ডেকেছেন বলুন? বেশ তো বলে ফেলাও। এই যে বাবাজি, লোকে বাং খায়াও স্বপ্ন দেখতে পারে না, আর আপনি না খায়া 3 টাকা বেতনের চাকরি কইরা লাখ টাকা স্বপ্ন দেখেন, বিশ্রামই পাইছেন মানে? ওহো, বুঝতে পারতেছ না? তুমি আমার ছোট ভাই ডেভিডকে খাসার ভিতরে ঢুকিয়েছো, ওকে ছেড়ে দাও। জেলখানা আমার বাবার বাগান বাড়ি নয় যে ইচ্ছে করলে কয়েদিকে ছেড়ে দেয়া যায়। হবু জামাই বলে তোমাকে ঠকাবো না নে। আর ওই রাজা শালির সওয়াল আমার বাড়ি দখল করে আমাকে চর থাপ্পড় দিয়েছে, কি বেশি দেয়নি? ধরতে খালি চর থাপ্পড় নাকি, মাইরা ক্ষমাটা ফুলাইয়া আলু বানায় দিছে না। ও শালির সওয়াল রে, সাইজ করে দাও। রাজ্য আর রাজকন্যা দুটোই দেবো নে। 10 লাখ টাকা আর সোহাগে তোমার। চুপ করুন! আপনি মেয়ের ভালোবাসাকে পুঁজি করে আমাকে ঘুষ দিতে চাইছেন। ঘুষ না খেলে তো ফুস হয়ে যাবে নে। ইউ শাট আপ! একজন পুলিশ অফিসারকে ঘুষ সাদার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে পারি, তা জানেন? ওই গরমে চাউল ফুটে মুড়ি হবে না নে। তুমি শালা আমার ভাইরে ফাটকে ঢুকিয়ে দিয়েছো, আমার দুশ্মন রাজার সাথে কম্প্রোমাইজ করেছো, আমার মেয়ের সাথে প্রেমের নাটক খেলিতেছো। তোমাকে শালা আমি কবরের ভিতরে ঢুকিয়ে দেব রে। কে কাকে ঢুকায় আজ দেখবি। এই তুমিও চলো। আমার কেন বাবাজি, আমার তো আবার একটু হার্টের ব্যারাম আছে, অপারেশন করতে হবে। এই দেখো দেখো দেখো। শিহাব, শিহাব, বাবাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? স্মাগলারটাকে যেখানে নেওয়া প্রয়োজন সেখানে নিচ্ছি। বাবা, বাবা, বাবা! চাচু, বাবাকে শিহাব কোথায় নিয়ে গেল? এই কথা যদি আমি কইতে যাই তাইলে আমার আবার পাটওয়ারিরে পুলিশ ধরে নিয়ে গেছে গা। পাটওয়ারির মতো হারামিকে পুলিশ ধরবে না তো মসজিদের ইমামকে পুলিশ ধরবে? পুলিশ ঠিকই করেছে। না মানে মনে করছিলাম কি আপনি আর হে তো এই এক লাইনেরই লোক, এই যদি একটু যাইতেন তাহলে। তা আমাকে কি করতে হবে? চলেন, চলেন। তুইও চল। না 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 না, পুলিশের কথা শুনলে আমার আবার। ঠিক আছে তুই যা, আমি দেখছি। সালাম, আসি। পাটোয়ারিকে ছেড়ে দিন, ওনার জামিন হয়েছে। কার জামিন হয়েছে? পড়া শেষ হলে পাটওয়ারিকে ছেড়ে দেন। চোরে চোরে খালাতো ভাই, এক চোর এসেছে আরেক চোরকে ছাড়ানোর জন্য। আমাকে চিনিস? আমি স্টেজে। জানি জানি, তুই সরকারি সিএসডি গোডাউনে গম চুরি করতে করতে চিস্তি দেওয়ান থেকে সিডি হয়েছিস। মিস্টার পুলিশ অফিসার। ও আচ্ছা, পরিচয় দিতে গিয়ে মিথ্যা বলেছি, এবার সত্যি কথা বলছি। তোদের আসল পরিচয়, তোরা আমার বাবা প্রফেসর রশিদের হত্যার পরিকল্পনাকারী। যদি জেনেই থাকো তাহলে আমাকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। অ্যারেস্ট ওই দিনই করবো যেদিন সাক্ষী প্রমাণ হাতে নাতে পাবো। তুমি সাক্ষীও পাবা না, প্রমাণও পাবা না। সময় নষ্ট না করে আমার পার্টনার পাটওয়ারিকে ছেড়ে দাও। সেন্ট্রি, গেট খোলো। এই খোল।
Oh, Pachwari, my friend, my partner. ওই তুই জাহান্নামের দরজা খুলে দিয়েছিস, আমার পার্টনার তোরে দেখাবে নেই, বুঝলি? পাটোয়ারি, তুমি চুপ করো, আমার উপর ছেড়ে দাও। ওকে ওর বাবার কবরের পাশে কবর দেওয়ার ব্যবস্থা আমি ঠান্ডা মাথায় করব। আসো। শুয়োরের বাচ্চা, তুই আমার বাবার খুনি। I will kill you. I will kill you. আমি তোকে খুন করে ফেলবো। আমার নাম সিডি। আমি তোকে সিডি বানিয়ে টুকরা টুকরা করে খাবো। I will kill you, bastard. I will kill you, bastard. I will kill you. কেউ সন্ত্রাসী হয়ে জন্মায় না, কেউ খুনি হয়ে জন্মায় না। আমি ছিলাম একজন এনজিওর কর্মচারী। আমার ভাবি ভাতিজি হত্যার প্রতিশোধ দিতে গিয়ে আমি হয়ে গেলাম এই শহরের টপ সন্ত্রাসী খুনি। আর খুনিদের সত্য ঘটনা, সত্য কথা লিখলেই ওরা আমার মতো সাহসী সাংবাদিকদের মেরে ফেলার চেষ্টা করে, এমনকি মেরেও ফেলে। আর তখন সাংবাদিকদের এক একটা কলম হয়ে ওঠে এক একটা অস্ত্র। অস্ত্র ধরতে গিয়ে পুলিশ হয়ে অপরাধীদের শিকার। ওরা আমার বাবাকে খুন করেছে, আমাকেও খুনের হুমকি দিয়েছে। অত্যাচারীর হাত থেকে বাঁচতে, অত্যাচারীদের ধ্বংস করতে আমরা এক এক হয়ে ওদের ধ্বংস করার জন্য শপথ নিচ্ছি। তুই একটা কথা কম, চলো। মগো বরিশাল্লা ভাষায় কয়, জোহে কামড়তে তাইলে জোহের মুহে লবণ দাউন লাগে। আপনি রাজা, রাজার মতন প্ল্যান করেন, এমন প্ল্যান করেন যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে তাহলে এসো আমরা শপথ করি, সিডি, বিডি, পাটোয়ারি, ডেভিড এদের মতো একজন সন্ত্রাসীও এই বাংলাদেশে থাকবে না। আমাদের স্লোগান হবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। এসো। ভাই, আমরা একটা নিউজ ছাপাতে চাই। কি নিউজ বলুন? বিডি সাংবাদিক নবীনকে খুন করবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোকে এখনই খুন করব। যা, ধরে নিয়ে আয়। বস, কোথাও খুঁজে পেলাম না। শালা পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে। প্রীতি, প্রীতি, প্রীতি। রাজা ভাই, বিডি, ডেভিড তার দলবল সহ নবীন ভাই আর হের প্রেমিকার নাইরে ফেলাইছে। নবীন, তোর রক্তের কসম, হত্যাকারীদের আমি ছাড়বো না। বেশি কথা বলে, আমি যা বলি তাই শোন। টার্মিনাল, বাস স্ট্যান্ড আর রেল স্টেশন
এই সব জায়গায় বোমা মারলে সরকার এবং পুলিশের ভেতর আতঙ্ক তৈরি হয়ে যাবে। ওরা বোমা হামলাকারীকে খুঁজবে, আর আমরা ওদের চোখে ফাঁকি দিয়ে অস্ত্র ব্যবসা চালিয়ে যাব। তোরা যাবি গাবতলী টার্মিনালে, আর তোরা যাবি সায়দাবাদ টার্মিনালে। এবার হবে ফিনিশ বিডি একটা জিনিস, 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 এবার হবে ফিনিশ। শালারা রাজার লোক আমার মৃত্যু সংবাদ নিয়ে এসেছে। ওই শালাটা ধর! ওরে বাবা, জলদি পালা! রাজা যাই বলে তাই করে। বিডি, তোর মৃত্যু তোকে এখানে টেনে এনেছে। ভালোই বলেছিস রাজা, ভালোই বলেছিস। আমার মৃত্যু হলে তোর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। জানিস তো আমার নাম বিডি। আজ আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। দেখ 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 দেখ, পালিয়ে যাচ্ছে। রাজা যা বলে তাই করে। বাইয়ের জান নিল জব, মোরা হইলাম মরা টানা ডোম। বিডি বাইয়ের জান নিল জম, মোরা হইলাম মরা টানা ডোম। লন ভাই, বিডি মরহুমের লাশ গ্রহণ করিয়া আমাদের ধন্য করুন। বলাও না। সিডি, নবীনের মৃত্যুর প্রতিশোধ হিসাবে বিডির লাশ পাঠালাম। এবার তুই মৃত্যুর জন্য তৈরি থাক।
চুপ করেন, চুপ করেন। স্যার, আমার মনে হইতেছে নেক্সট সিরিয়াল আপনার। ওই বেসু, তুই আমার ভয় দেখাচ্ছিস নাকি? আরে ভয় না, ভয় না, হিসাব হিসাব। প্রথমে মারছে ডিডি রে, তারপর মারছে বিডি রে, অহন রইছেন আপনি আর সিডি। প্রথমে আপনি, এরপর ওই সিডি রে রাজা লাশ বানাইবো। লাশ বানাবো আমি, ওই রাজার লাশ বানাবো আমি। ওই আমার একটা একটা করে বাইরে মারতাছে, আমি ওর একটা একটা করে লোকেরে মারো। প্রথমে মারতে হবে শিয়াবকে, ও আমার বেটিকে কেড়ে নিয়েছে। আপা গো, সব শেষ। মোর আমও গেছে, ছালাও গেছে। কি হয়েছে? সিডি বিডি ডিডি মিডি, আরে কি 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 জানি কয়। ওরা দেখে আইছি, হুইন্না আইছি। হেরা নাকি আই যাচ্ছি রে রাজা বাইরে কোন কই হালাইবে। কি বলছো? হ বাবা, আপনি যেমনে পারেন হেরে আটকা রাখেন। ঠিক আছে। সবই তোমার, এই শুধু প্রেমের লগন। চলে রে চলে রে এই মন, বলে রে এই মন। তুমি ভালোবাসো আমায়, দেব আমায়। করেছো তুমি খুন, রাখো রাখো দুটি নয়ন, চোখে মুখে দেখো কাঁপন, বুকেতে রাখো সারাক্ষণ। আমি খুনের নেশাতে অন্ধ, নেই তো মনে দ্বিধা দ্বন্দ্ব। আমি খুনের নেশাতে অন্ধ, নেই তো মনে পেছনে ফেরা পথ বন্ধ, খুনে ছাড়বো না। কাটে না তুমি একাকী একাকী নিশিদিন। করো কিছু করো এখন, বুকে টেনে করো গোপন, করো না প্রেমেতে রঙিন।
আমার একমাত্র মাইয়া রে, তোর কাছে মিথ্যা বলতে যাবো কি? শোনো মা, শোনো, সময় খুব কম। উনার হায়াত ওদের কোনো বিশ্বাস নাই। কখন গুল্লি খায়া মইরা যায় এ ঠিক নাই। কেন মরার আগে তোর একটা হিল্লা করে যেতে না বললে আমি শান্তিতে মরতে পারবো না রে। না বাবা, তুমি মরলে আমার কি হবে? তুমি ছাড়া কি আছে আমার? আমাকে অসহায় ফেলে তুমি মারা চিন্তা করো না বাবা, তুমি মারা চিন্তা করো না। মরতে চাই না মা, মরতে চাই না, কিন্তু জীবন বড় শুধু অন্যায় অপরাধ করেছি। এই মুহূর্ত আমাকে ছাড়বি না রে। তুই 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 এক কাজ কর মা, ইন্সপেক্টর সাহেবকে ডেকে নিয়ে আয়, ওরাতে তোকে তুলে দিয়ে নিজে সব অপরাধ স্বীকার করে আমি শিয়াবের কাছে সারেন্ডার করবো নি। কথাটা একেবারে খারাপ হয় না কে? ওই সিডি শালা শিয়াবের বাবার হত্যাকারী, ওই শালাকেও ধরে দেব নে। তাই করো বাবা, তবু তুমি বেঁচে থাকো। হ্যাঁ মা, জেলে বসে বসে মনের সুখে গান গাইব নে। আমি বন্দী কারাগারে, হাসি ঘুমাবি পথে। তোর সুখের কথা ভাবতে ভাবতে জীবন কেটে যাবে রে। কি বলে বেসু? ঠিক আছে, ঠিক আছে। তুই শিয়াবকে ডেকে আন মা, যা। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই শিয়াবকে খবর দিচ্ছি। খারাপ খারাপ খারাপ, এই নো মোবাইল, করো। হ্যালো শিহাব, শোনো, বাবা বিয়েতে রাজি হয়েছে। ফোনে বলা যাবে না, তুমি রাতে বাসায় এসো, সরাসরি বলবো। ঠিক আছে, বাই। সোহাগী, 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 তুমি কোথায়? সোহাগী, সোহাগী। আসসালামু আলাইকুম জামাই। জামাই বাবাজি, তুমি এসে পড়েছ? আমিও এসে গেছি, নাম আমার সিডি। তোমরা? আমার মামুনিকে তোমার অপেক্ষায় একেবারে বউ সাজিয়ে রেখেছি। কিটি কিটি। সোহাগী, বরযাত্রী, এই কন্যা পক্ষ সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তোমাকে সুন্দর করে বিয়ে দিয়ে দেব নে। পাটোয়ারি, হারামজাদা, অনেক হারামি দেখেছি, কিন্তু তোর মতো কাউকে দেখিনি। আর দেখবিও না, আমি তোকে সিডি বানিয়ে টুকরা টুকরা করে খাবো।
থানায় তুই আমার কলার ধরেছিলি, আমি তোর গলা কেটে দিলাম। শিহাব, তোর রক্ত আমি বৃথা যেতে দেব না। তোকে যারা খুন করেছে আমি তাদের রক্ত পান করেই আমি তাদের মারব। তোর কবরের পবিত্র মাটি ছুঁয়ে আমার কসম, আমার কসম। এই চল 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 চল। হলো ভাই সব, আপনারা আমার কথা মন দিয়ে শোনেন। আমার আজরাইল আশা পড়ছে, আমার জান কবজ করবে। আপনারা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খুব আদরের ছোট দুই ভাই ডিডি আর বিডি রে মাইরা অগো লাশের চিঠি বানাইয়া আমারে মাইরা ফালানোর সতর্ক বাণী দিছে। এই রাজা, আল্লাহ কি তোর অগ্রিম ক্ষমতা দিছে যে তুই মানুষের মাইরা ফালাবি? তুই তুই আমার অগ্রিম খবর দিছিস আমার মাইরা ফালাবি? এই মার মার আমারে, মার মার না আমারে। এই মার এই মার কেন মার না রে, মার মার এই মার মার এই মার না মার মার না মার এই মার এই এই মার মার এই মার সাকে মার সাকে মার সাকে মার না মার মার না 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 এই মার মার এই মার 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 এই মার সাকে রে মার। আমি জানতো সিটি তোর সামনে দাঁড়ায় আছি, আমার মার। এই মার না কে মার আমারে, মার মার সাকে মার না কে মার মার না মার মার না মার না মার মার মাইরা আমার লাশ বানা। তুই শুধু লাশ না, তোকে আমি এমন মার মারবো তোর লাশের অস্তিত্ব থাকবে না। আরে শালা কেমন তর পাইতাছে রে। আমার তো তুই একটা চুলো স্পর্শ করতে পারবি না। তোকে আমি এমন ভাবে মারবো তোর শরীরের এক ইঞ্চিও সুস্থ থাকবে না। রাজা কখনো মরে না। তুই যদি আমাকে মেরে ফেলিস, একদিন না একদিন আমার রক্ত প্রতিশোধ নেবে। ভাই সাহেব, দয়া করে রাজার হবু স্ত্রীকে হাজির করুন। জুই, রাজা, তোর তো এখনো বিয়েই হয়নি। প্রথমে তুই বিয়ে করবি, তারপর সেই রক্ত থেকে তোর বাচ্চা হবে। সেই রাস্তাও আমি বন্ধ কইরা দেওয়ালের লাইগা
তোর হবু স্ত্রীকে নিয়ে আইছি, ওর চোখের সামনে তোকে মারতে মারতে মেরে ফেলবো, তারপর তোর হবু স্ত্রীকে রাজা 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 ভাইয়া ভাইয়া
তুই আমার ভাবিকে মেরে ফেলেছিস। তুই আমার ভাতিজি ফুলমণিকে মেরে ফেলেছিস। তুই আমার ভাইয়ের চোখের আলো কেড়ে নিয়েছিস। তুই আমাকেও মেরে ফেলতে চেয়েছিলি। সিডি, তোকে আমি চিরতরে শেষ করে দেব। তোর মতো খারাপ লোক যেন এই পৃথিবীতে আর জন্ম না নেয়। রাজা, আমাকে মাফ করে দে ভাই। তোকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না। আমার ভাবির কসম, আমার ফুলের কসম, আমার ভাইয়ের কসম, আমার বন্ধু নবীনের কসম, পুলিশ অফিসার শিহাবের রক্তের কসম। সিট দিয়ে তুই আমার ভাইকে অন্ধ করে দিয়েছিস। এদিকে হত্যা করে আইন হাতে তুলে নিও না। তুমি খুনি হলো না, তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। রাজা, ওকে ছেড়ে দে, আইন ওর বিচার করবে। হ্যাঁ রে, যা হারাবার তা তো হারিয়েছি, তোকে আর হারাতে চাই না। স্যার, রাজাকে গ্রেপ্তার করুন। ওকে নিয়ে চলো। ভাইয়া, যাওয়ার আগে একটা কথা শুধু তোমাকে বলতে চাই। আমার সংগ্রাম ওই দিনই থামবে সেই দিন এদেশের অবৈধ এসিড বিক্রি হবে না। এদেশের মানুষ আর মা বোনের মুখে এসিড মারবে না। আমার ভাইয়ের মতো আর কারো মুখে ছুঁড়ে মারবে না। এসিড